ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে ষষ্ঠী, তো আজকে ষষ্ঠী তলায় পুজো দিতে যাব। তো আমাদের ষষ্ঠী পুজো করতে কী কী লাগবে না লাগবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর কোথায় ষষ্ঠী পুজো দেওয়া হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে ননদের মেয়ে আমি রেডি হয়ে গেছি, ওদিকে শাশুড়ি রেডি হয়ে গেছে, জায়রা রেডি হয়ে গেছে। চলো এবারে যাই, তো কোথায় পুজো হচ্ছে, কী কী নিয়ম আছে আমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ষষ্ঠী পুজো তোমাদেরও ভালো কাটুক। চলো। আর বন্ধুরা, একটু ভিডিও দিতে না দেরি হয়ে যাচ্ছে। প্রথমত শ্বশুরবাড়ি এসেছি, আজ অনেক দিন হলো, একটু ব্যস্ততার মধ্যেই দিনকাল কাটছে। তো চলো, ষষ্ঠী পুজোতে আমাদের কী কী লাগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো, এখানে সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। প্রথমেই দেখাই 7খানা বাঁশপাতা লাগে, একটু ফুল, বাতাসা, আর এদিকে দেখো এই খেজুরের এইটা লাগছে, আর একটা লেবু লাগবে বোটাওয়ালা, একটা পেয়ারা লাগছে বোটাওয়ালা, আর এদিকে আছে একটু জাম। তো এই খেজুরটাও লাগবে, আর এদিকে এই জাম, আর এই সব কিছুই কিন্তু ষষ্ঠী পুজোতে আমাদের ব্যবহার করা হয়। আর আমাদের মতো তোমাদেরও যাদের এরকম ষষ্ঠী পুজো আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই জিনিসগুলো দিয়েই পুজো করা হয়। আর এখানে কিছু বেলপাতা, একটু ফুল, আর এই দেখো 5 ফলও লাগবে। তো গোটা ফলগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার গুছিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করে করে কিন্তু সব কিছু আমি বলে দিচ্ছি। আর এদিকে দেখো এই যে হলুদ, এই হলুদটা গুলে নেওয়া হয়েছে একটু তেল দিয়ে, আর এখানে দই বসানো হয়েছে। আর কালোটা দেখতে পাচ্ছ, কালোটা একটু তেঁতুল দিয়ে দই বসানো হয়েছে। সিঁদুর আছে, ঘন্টা আছে, আর এই যে বাতাসা নিয়ে নিয়েছি। এখানে একটু আতপ চাল, একটা মুন্ডা, আর এখানে হচ্ছে সিদ্ধিতে চাল দিতে হয়, আর আলু। আর এদিকে দেখো ফল কিন্তু আমি কেটে নিয়েছি একটা বাটাতে, খুব সুন্দর করে বাটাটা সাজিয়ে নিয়েছি ফলের। এবারে এই ফলের বাটা নিয়ে আমরা সব বেরোবো। তো বাড়িতে কাকি শাশুড়ি আছে, আমার শাশুড়ি মা আছেন, জায়রা আছেন, তো সবাই মিলেই ষষ্ঠীতলায় যাব। আর একবার তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে নিচ্ছি। এই যে সব সাজিয়ে নিয়েছি দেখো ঝুড়িতে, আর এদিকে হচ্ছে ফলের বাটাটা, আর এদিকে হচ্ছে এই যে সব সিদ্ধিতে যা যা লাগবে আর যা যা নিয়ে যাব সব কিছু। তো চলো, আরও একটা জিনিস তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি। এই যে দেখো কি বানিয়েছি। তো সিদ্ধ চাল দিয়ে এরকম দুটো পুতুলও বানাতে হয়। তো মা ষষ্ঠীর গাছে আমাদের কিন্তু এই পুতুল দিতে হয়। তো সেইটাই তোমাদেরকে দেখানো হয়নি, লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে সব কিছু সাজিয়ে নেওয়া হয়েছে, এবার আমরা বেরোবো। তো চলো এবারে বেরোনো যাক, আর সবাই রেডি হয়েছে কি না দেখে নিই। তো চলো এবার আমার সাথে ষষ্ঠী পুজোতে। গাড়ি আসছে, বন্ধ করে দিলাম। আর এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, সবাই আছি। ওই যে আমার যা, বড় যা, শাশুড়ি, পাশের বাড়ি এক যা, সবাই আছে। কাকি শাশুড়ি বেরোচ্ছে, আর এই যে ডালা নিয়ে নিয়েছি। এটা ঢেকে দে, ঢেকে দে। চলো আস্তে আস্তে এবার আমাদের ষষ্ঠীতলায় যাওয়া যাক। এই জন্য রুমাল, আমি বড় রুমাল দেখে এটা এবার কি হচ্ছে? এই যে ষষ্ঠীতলায় চলে এসেছি। এই গাছই হচ্ছে আমাদের মা ষষ্ঠী, এখানেই মা ষষ্ঠীর পুজো দেওয়া হয়। আর এখানে সবাই রয়েছে, সবাই তোমাদের হাই করে দিচ্ছে আমাদের বাড়ির থেকে একটুখানি, সে তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে। এবার চলো কিভাবে আমাদের পুজো দেওয়া হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে একটা পুজো হচ্ছে, আর আমাদের ব্রাহ্মণ এখনও এসে পৌঁছায়নি। তোমাদেরকে মা ষষ্ঠীর গাছটা একটু দেখিয়ে দিলাম। আর পাশে আছে শিব মন্দির, তো এইখানে কিন্তু আমাদের গাজন পুজোও হয়। তো চলো এবার দেখাই কি করে আমাদের পুজোটা দেওয়া হয়। আর আমার মা ওখানে আগে আগে চলে গেল, এবারে বাটাগুলো সব সাজিয়ে নেবে, আর কি করে পুতুলগুলো দিতে হয় সব কিছু তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওটার মাথাটা ঠেসে দেন, নাহলে পড়ে যাবে। এই তো এখানে বসতে দাও।
জল দাও দিয়ে ওই ষষ্ঠী পুজো দিতে যে পুতুলগুলো লাগে দেখো, সেই পুতুলগুলো গাছে এইভাবে দিয়ে লাগিয়ে তারপরে কিন্তু আমাদের তেল হলুদের ফোঁটা দিতে হয়, তারপরে দইয়ের ফোঁটা দিতে হয়। তো সব কিছুই আমি দিচ্ছিলাম, তো সবটা ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর আগের বছর যেহেতু আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছিলেন, সেই কারণে আমাদের ষষ্ঠী পুজোটা হয়নি, কেন এক বছরে তো কিছু করতে নেই সেই কারণে। আর এই দেখো এইভাবে কিন্তু আমাদের সব কিছু করতে হয়। তো তোমাদের এইভাবে গাছ ষষ্ঠী কাদের কাদের পুজো আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এবারে পাখা দিয়ে মাকে হাওয়া করতে হবে। তো চলো, দইটাও দেওয়া হয়ে গেছে, এবার পাখা দিয়ে একটু গঙ্গার জল দিয়ে মাকে হাওয়া করে দিই। আর এদিকে জানো তো এইসব নিয়মগুলো কিন্তু আমার বাবার বাড়িতে কিছু নেই, তো এই সব নিয়মগুলো সব কিছুই আমার শ্বশুর বাড়িতে। তো আমার অনেক বন্ধুরাই আছো যাদের এরকম নিয়ম আছে, অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুরকে ভালো করে প্রণাম করব। আর যার যা মনের ইচ্ছে সে তাই মেনে নেবে। তো ভালো করে ঠাকুরকে প্রণামও করে নিয়েছি। আর এদিকে পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এবারে সব ষষ্ঠী তলায় বসে মা ষষ্ঠীর ফোঁটা নেওয়া হচ্ছে। আর মা আমাকে দিয়ে দিল ফোঁটা, আর এখানে কাকিও দিয়ে দিচ্ছে আমাকে ফোঁটা। তো এই সময় পুজো দেওয়ার পরে সবাইকে আমরা ফোঁটা দিই, আর গুরুজনরা তো আগেই দেবে, তো তারপরে আমরা ছোটরা আবার সবাইকে দিই। আর এখানে দেখো আমাকে তো মা আর কাকি দিয়ে দিল। আর এদিকে সবাইকে ফোঁটা দেওয়ার পরে তো ননদের মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল, তো ওকেও একটু ফোঁটা দিয়ে দিলাম। আর বাড়িতে আরও যারা জায়ের মেয়ে ছেলে সবাই ছিল, সবাইকে এক এক করে ফোঁটাটা দিয়ে দিলাম। তো মা ষষ্ঠীর পুজো তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর ফোঁটাও দেখো বড়রা সবাই দিয়ে দিল। আর এই যে আমার যা আছে এখানে, আর বড় যাও আমাকে ফোঁটা দিয়ে দিল। আর জায়ের ছেলে মেয়ে সবাই দাঁড়িয়েছিল, এক এক করে সবার ফোঁটাটা দিয়ে দিলাম। আর তারপরে শুরু হলো আমাদের সিঁদুর খেলা। এই যে আমার ছোট যা আমাকে সিঁদুর দিয়ে দিল। আর এদিকে সম্পর্কে আমার এক কাকি হয়, তো সেও আমাকে সিঁদুর দিয়ে দিল। তো চলো, এইভাবে মা ষষ্ঠীর পুজো তো আমরা কমপ্লিট করলাম। এবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমাদের মা ষষ্ঠীর যেখানে গাছ ষষ্ঠীতে পুজো হয়েছে সেই পুজোর জায়গাটা। আর এই যে এই জায়গাতেই কিন্তু পুজো হয়েছে, একটু ভিড়ের জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি। আজকে পুজোটা খুব ভালো করে সম্পন্ন করা হয়েছে। আর বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটি লাইক শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।